আলাইকুম সবাইকে। মাহিরা শর্ট ক্লাস থেকে আমি মাহিমা আপনাদের সাথে নিয়ে এসেছি অন্য একটা ফিন্যান্সের শর্ট ইজি একটা টপিক, যেটা হলো বিধি 69 বা রুল 69। এটা হচ্ছে অবশ্যই আগে বিধি 72-এর মতোই বিধি 69 এমসিকিউ, তারপর আমাদের হচ্ছে জ্ঞান মানে ক, তারপর খ এর জন্য গুরুত্বপূর্ণ টপিক। তো কতে কি আসে? কতে আসে হচ্ছে বিধি 69 কাকে বলে বা বিধি 69 কি? যে সময় বা সুদের হার ব্যবহার করে অর্থের মূল্য দ্বিগুণ হয় তা নির্ণয় করার একটি কৌশলই হলো কি বিধি 69 বা রুল 69। বিধি 69 বা কি রুল 69। এই বিধি 69 হলো একটা ফিন্যান্স যারা এসএসসি তে ছিলেন ওদের ছিল না, কারণ এসএসসি তে বিধি 72 বা রুল 72 ছিল। আর এখানে এইচএসসি তে আমরা রুল 72 এর পাশাপাশি রুল 69 এর ব্যবহারও রয়েছে, কিন্তু রুল 72 এর মতো রুল 69 এরও অবশ্যই কাকে বলে এটা সেম, যে সময় বা সুদের হারের উপর ভিত্তি করে অর্থের মূল্য বা বিনিয়োগকৃত অর্থের মূল্য দ্বিগুণ হারে আমরা পাই তা নির্ণয় করার কৌশলকে কি বলে? রুল 69 বা বিধি 69 বলে। বিধি 69 জন্য অবশ্যই রুল 72 এর মতো আমাদের আয় বা সুদের হার এন সময় বা বছর নির্ণয় করতে হবে, মানে জানতে হবে উদ্দীপকে কি থাকে ওটা বুঝতে হবে। এগুলো কি আয় মানে ইন্টারেস্ট, সুদের হার বা বাট্টার হার, এন মানে বছর বা সময় মানে কত বছর অর্থের মূল্য দ্বিগুণ হবে বা কত সুদের হারে বা কত পার্সেন্ট বাট্টার হারে সুদের অর্থের মূল্য বিনিয়োগকৃত অর্থের মূল্য দ্বিগুণ হবে তা নির্ণয় করার কৌশলে হলো রুল 72। রুল 72 এর বা বিধি 69 এর দুইটাই সূত্র রয়েছে, দুইটাই সেম, কিন্তু এখানে বিধি 69 এর মতো ডাইরেক্ট 69 দিয়ে ভাগ করা যায় না, কারণ এটা হচ্ছে অন্য লেভেলের, মানে হচ্ছে অন্য রকম। এখানে হচ্ছে 0.35 প্লাস করতে হবে আগে, তারপর 69টা উপরে দিতে হবে n ডিভাইডেড বাই 69, বা 69টা নিচে যদি আমাদের আয়ের মান দেওয়া থাকে তবে 69 মানে হচ্ছে আমরা n এর মান দেওয়া আছে, আয়ের মানটা বাই করব, তাহলে n টা নিচে বসাবো, উপরে 69 বসে অবশ্যই 0.35 দিয়ে প্লাস করব। এটা না দিলে পুরোটা মাইনাস, কারণ 69 দিয়ে যদি আমরা ডাইরেক্ট ভাগ করে দিই যে आंसरটা আসবে ওটা কখনো রিয়েল आंसर হবে না, আর ওটা করলে আমাদেরকে পরীক্ষার খাতায় একের জায়গায় 0 দিবে। তো এটা হচ্ছে যদি আমাদের n এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব কি 0.35 প্লাস 0.35, আমি 35 বাংলায় লিখেছি 0.35 0.35 প্লাস 69 বা 69 ডিভাইডেড বাই নিচে কি থাকবে n থাকবে, n ডিভাইডেড বাই 69 বা n ভাগে 69 বলে, কিন্তু আমরা তো মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশই বলি, আমাদের অঙ্কে কখনো আমরা রুল 72 বিধি 72 যারা যেরকম বলে আর কি, কিন্তু এটা সেম। বিধি 69 রুল 69 হচ্ছে কি সেম, কিন্তু এটা বিধি 72 এর মতো না। এখানে 0.35 দিয়ে প্লাস করতে হবে, তারপর 69 উপরে থাকবে এন্ড নিচে থাকবে। যদি আয়ের মান বাইর করতে বলে বা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে এটা বাইর করতে বলে তাহলে সূত্র এটা। আর যদি আমাদের বলে কত সময় বা কত বছরে আমাদের বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, এখানে অবশ্যই আয়ের মানটা দেওয়া থাকবে। কখনো বিধি 69 বা বিধি 72 রুল 72 বা রুল 69 যেটাই বলুক না কেন এটা থাকবে না যে আয়ও দেওয়া নাই এনও দেওয়া নাই এটা বাইর করতে বলবে, এটা কখনো হবে না, কারণ এখানে না হলে এন দেওয়া থাকবে নাইলে আয় কিছু একটা দেওয়া থাকবে। তো এখানে n যদি n এর মান বাই করতে হয়, মানে হচ্ছে আমাদের আয়ের মান দেওয়া আছে উদ্দীপকে, n এর মানটা বাই করতে হবে, তাহলে আমাদেরকে আবার সেম এটার মধ্যে 0.35 প্লাস i ডিভাইডেড বাই 69 বা 0.35 প্লাস i ভাগের 69, এটা যদি আমরা লিখে আসি তাহলে সূত্রটাই নাম্বার আছে। যদি এমসিকিউতে না আসে, যদি সিকিউতে আসে আমরা অবশ্যই সিকিউতে আসবে খতে অনুধাবনে, যদি আসে এই কাকে বলে এটা লিখে আমরা এখান থেকে একটা সূত্র বসিয়ে দিব, মানে সূত্রটা ব্যবহার করলেই হচ্ছে নাম্বারটা আসবে। আগে বিধি 72 এর নিয়মে যেইভাবে বলেছে, যদি আমরা কাকে বলার পর ব্যাখ্যা যদি দিতে বলে, কাকে বলার পর আমরা যদি এই সূত্র ভিতর থেকে একটা উদ্দীপক নিচে থেকে উদাহরণ দিয়ে সাজাতে পারি তাহলে আমাদের প্রপার যে 2 নাম্বারটা আছে ওটা দিয়ে দিবে, ওটা টিচার রাখবে না। আর কাকে বলে বললো অবশ্যই এটা। আর এমসিকিউতে হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন 2018 থেকে 2024 সাল, কারণ 25 সালের পরীক্ষা এখনো হয় নাই,
2024 সাল পর্যন্ত সকল বোর্ড অ্যানালাইসিস করলে বিধি 69 এর প্রশ্ন অ্যাভেলেবেল পাবা, নাইলে এমসিকিউতে নাইলে সিকিউর কর খতে। আর আগের মতোই বিধি 69 কখনো প্রয়োগ গ উচ্চতর দক্ষতা ঘ আসে না, কারণ এখানে আসে সব থেকে এফবি পিবি, তারপর কিস্তির হার, ঋণ পরিশোধের সূচি, তারপর আয়ের মান নির্ণয়। আয়ের মান যেই নির্ণয়টা আসে ওটা হচ্ছে সুদের হার নির্ণয়, ওটা আলাদা বিষয়, ওটা এখানে না। ওইখানে ওটা অর্থের মূল্য দ্বিগুণ হয় না, অর্থের মূল্য কত দিবে ওটা আলাদা বলা থাকে। এগুলো 69 বিধি 69 কখনো উচ্চ প্রয়োগ আর উচ্চতর দক্ষতাতে আসে না। তাই আমরা এই বিধি 69 শুধুমাত্র এমসিকিউ সিকিউতে কর খ এর জন্য প্র্যাকটিস করব। আর এটা শেখার কোনো এত মানে এটা কোনো কঠিন কাজও নয়, এটা জাস্ট তুমি সূত্রগুলো মুখস্থ রাখবা। সূত্রগুলো যদি প্রপারলি দিই তাহলে আই সমান, আচ্ছা সূত্রগুলো আমি একবার তোমাদেরকে মুছে ক্লিন করে দিই। 0.35 আমরা লিখছি, এটা শুধুমাত্র মনে করে n এর মান দেওয়া আছে, তো n এর যে মানটা দেওয়া থাকবে এটা অবশ্যই নিচে বসাবো। আমি এখানে n লিখছি, n এর মান যদি 5 বছর 4 বছর 3 বছর 2 বছর যেই বছরটা দেওয়া থাকুক না কেন ওইটাই লিখবো। তারপর উপরে 69 লিখবো। 69 যখন আমরা লিখবো 69টা 69, তারপর এইটা বাইট করলে আমরা কি পাবো স্যার? আমরা পাবো আই সমান কি ইন্টারেস্ট বা সুদের হার। সুদের হার কি পাবো আমরা? সুদের হার। সুদের হার, কারণ কত পার্সেন্ট সুদের হার দিলে আমাদের অর্থ বছরে, মনে করো কোথাও আমরা 5 লাখ টাকা বিনিয়োগ করতেছি, কত 5 লাখ না 5000 টাকা বিনিয়োগ করতেছি, আমরা 5 বছরের জন্য বিনিয়োগ করতেছি। কত বছরের জন্য? 4 বছরের জন্য। 4 বছরের জন্য বিনিয়োগ করতেছি, বছরের 4 বছরের জন্য আমরা হচ্ছে 5000 টাকা কোথাও কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতেছি। তাহলে এটা এখানে বলতেছে কত সুদের হার। সুদের হারটা দেওয়া আছে নাই, কত পার্সেন্ট? 5% বলে নাই, 2% বলে নাই। এটা আমরা সুদের হারটা কিভাবে করব? অবশ্যই এটা আগে 0.35 প্লাস নিচে অবশ্যই n হবে আর উপরে হবে যে কি 69 কি হবে 69। এটা করলে আমরা কি পাবো? এটা করলে আমরা পাবো হচ্ছে সুদের হার। কি পাবো? সুদের হার। আর যদি আমাদের আয় বাই করতে বলে, মানে n বাই করতে বলে, সময় বাই করতে বলে, মানে হচ্ছে যদি n এর মানটা বাই করতে বলে তাহলে এখানে আয়, আর কোনো চেঞ্জ নাই। যদি আমাদের n বাই করতে বলে আয় বাই করতে বলে n, আর n সমান হচ্ছে বছর বা সময়, আর আয় সমান হচ্ছে সুদের হার। এটাই হচ্ছে বিধি 69 এর একটা নিয়ম, আর কোনো এখানে নতুন কিছু নাই। যদি আমার বিধি 69 নিয়ে ক্লাসটা যারা দেখেছো তাদের যদি মাথায় মানে এটা যদি ভালো করে বুঝাই, মাথায় বুঝো আর কি, তোমরা নিজেরা বুঝো, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা। আমি হচ্ছে মাহিরা শর্ট ক্লাসের টিচার মাহির, আর আমার ক্লাসে হচ্ছে তোমরা বিভিন্ন ছোট ছোট ফিন্যান্স বা অ্যাকাউন্টিং আস্তে আস্তে আসবে আর কি, এগুলো এটা হচ্ছে ফিন্যান্স 69 এর একটা নিয়ম। এই ক্লাসগুলো যদি আরো পেতে চাও আমার ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবা। আর সহজ সহজ টিপস, ইজি ক্লাস ফর ইজি টিপস, এটা হচ্ছে আমার ক্লাস। মানে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে যত তোমরা প্রপারলি বুঝবা তাহলে তোমরা তত প্রপারলি ইজিলি পারবা। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।